বসিরহাটের মাটিয়ায় 4 দিন নিখোঁজ থাকার পর এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র এলাকা। পরিকল্পিত খুনের অভিযোগে তৃণমূল উপপ্রধানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। 4 দিন নিখোঁজ থাকার পর যুবকের মৃতদেহ উদ্ধার, পাল্টা সন্দেহ তৃণমূলের। উপপ্রধানের বাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানার চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতে 4 দিন নিখোঁজ থাকার পর রিয়াজ মণ্ডল নামে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। আজ পাশের গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হওয়া অর্ধনগ্ন ও রক্তাক্ত দেহটি নিখোঁজ রিয়াজের বলে শনাক্ত হতেই উত্তেজিত গ্রামবাসীরা প্রতিবাদে সরব হন এবং স্থানীয় তৃণমূল উপপ্রধানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে পঞ্চায়েত প্রধানের অনুগামীদের যোগসূত্র রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজনা প্রশমিত করতে এলাকায় মাটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বিগত 4 দিন পূর্বে আমরা যখন আমার ভাইপোকে আমরা খুঁজে পাচ্ছি না, তখন আমরা চারিদিকে বন্ধু মহল থেকে সব দিকে আমরা খোঁজ নিতে শুরু করলাম। তারপরে আমরা একটা থানায় গিয়ে প্রথমে স্তরে একটা মিসিং ডায়েরি করা হলো নিখোঁজের। তারপরে আমরা প্রধান উপপ্রধান সমস্ত চারিদিকে আমরা খোঁজ খবর নিয়ে যথারীতি আমাদের সাধ্যমতো চেষ্টা করতে শুরু করলাম। তারপরে কিছুদিন পরে আমাদের একটা অনুমান সূত্রে যে ফোনে বলা তার তথ্য অনুসারে মরে যাওয়ার পূর্বে তার মায়ের সাথে যে কথাগুলো সে বলে গিয়েছিল, যাদের নামগুলো বলেছিল 3 জন যে বন্ধুর সাথে, কেন তাকে জোর করে স্থান থেকে তুলে শীতলিয়া নামক গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। এটা চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতলিয়া গ্রামে রাত 10:30 11টা গভীর রাতে তাকে জোর করে জবরদস্তি বল প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হলো শীতলিয়া গ্রামে। কারা নিয়ে গিয়েছিল? তার বন্ধু এবং শীতলিয়া গ্রামের উপপ্রধান পিন্টু। তার নির্দেশে 3 জন মিলে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মারধর করে বিভিন্নভাবে পার্শ্ববর্তী একটা পুকুরে শ্যাওলা পানা পুকুরের মধ্যে তাকে চুবিয়ে মানে পুঁতে মেরে পুঁতে ফেলা হয়। এবার তারপরে আমরা তন্ন করে আরও হচ্ছে কি যখন খোঁজের পরিমাণটা বাড়ালাম। কবে পেলেন বা বডি কবে পেলেন? বডিটা আজই সকালে পাওয়া গেল, কিন্তু এই বডিটা পাওয়ার পূর্বে আমরা বিভিন্নবার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি। ডাইরেক্ট আমরা পুলিশের কাছে ফোন করেছি। পুলিশের কাছে ফোন করার পূর্বে বিভিন্ন উচ্চ মহলের আধিকারিকদের দিয়েও আমরা পুলিশের কাছে ফোন করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা যে যারা মেরেছে এবং যার সাথে যুক্ত যে উপপ্রধান পিন্টু মহাশয় থেকে শুরু করে এবং তার যে দলের কর্মীরা, ঠিক আছে, যে যারা আছে তারা হচ্ছে প্রত্যেকে জড়িত এবং কেন তারা হচ্ছে কি এরকম একটা দিনের পর দিন এরকম একটা খারাপ একটা নিন্দনীয় কাজ ঘটাচ্ছে। এবং তারা বিভিন্ন সময় আছে বিভিন্ন অস্ত্র এবং গাঁজা নিয়ে বিভিন্ন ব্যবসার সাথে তারা হচ্ছে যুক্ত। এবং আমরা কেন বারবার আরও একটা বিশেষ বড় দাবি প্রশাসনের কাছে, কেন পুলিশ প্রশাসন সাধারণ মানুষের ডাকে সাড়া দেয় না? হ্যাঁ, আমার ভাইপো হয়, ওকে 4 দিন ধরে পাওয়া যাচ্ছে না। থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপরে সন্দেহজনক কালকে রাত্রে এখান থেকে একটা ছেলেকে আমরা তুলে নিয়ে গেছি। থানাকে বারবার বলা সত্ত্বেও থানা আসেনি। এখানকার উপপ্রধান পিন্টু আছে, উনি থানাকে আসতে দেয়নি, স্পটে পর্যন্ত পুলিশ আসতে দেয়নি। আমাদের মেম্বারকে উনি হুইপ জারি করছে যে আমার পাটে ছেলেকে না বলে তোমরা তুলে নিয়ে গেছো, ছেলেটাকে ছেড়ে দাও, না তো তোমাদের নামে কেস করব। যথারীতি এদের কথা মতন ছেলেটাকে ওর বাপ মার হাতে তুলে দেওয়া হয়েছে। রাত্রে পুলিশ গাড়ির সাথে আমি আর আমার মেম্বার রাত 11টার সময় রাজাপুরে মিট করলাম। পুলিশ বললো ঠিক আছে, ওর বাড়ি আমরা রাত্রে যাচ্ছি। পুলিশ না গিয়ে কিছু দূর ঘুরে আমার সামনে দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। থানাকে কোথায় পাওয়া গেছে? তারপরে এই বাগানে পাওয়া গেছে। কি অবস্থায় পাওয়া গেছে? গায়ে একটা প্যান্ট, গায়ে একটা জামা ছিল, পায়ে ছিল শু। বডিটা পানা পুকুরের মধ্যে পড়েছিল। আমার ক্লাবের ছেলেপিলে এসে খুঁজে তাকে বার করেছে। থানা এতে সহযোগিতা করিনি কোনো। কারা মেরেছে বলে এই মূল আসামি পিন্টু এবং পিন্টু ছেলেপিলেরা করে। আপনারা কি চাইছেন? আমরা আইনের পূর্ণ সহযোগিতা চাচ্ছি। আপনার নাম? না, আমার শুনতে না কাকা।